মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। মুনাফিকদের নীতি হলো তারা ঈমান আর কুফরের মাঝামাঝি দোদুল্যমান অবস্থায় থাকবে, একবার এদিকে একবার এদিকে। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। মুমিন ঘোষণা করেছে আল্লাহ আমার রব, এই পথে সে অটল অবিচল হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে। মুমিনকে জেলে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, মেশিন গানের বুলেট মুমিনের বুক ঝাঁঝরা করে দিয়েছে, ফাঁসির মঞ্চ থেকে সাদরের সম্ভাষণ জানিয়েছে, হাসতে হাসতে শাহাদাতের নজরানা পেশ করেছে। মুমিন বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। আল্লাহবাদী মামলা, এই মামলার বাদী সরাসরি আল্লাহ। আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। ভাইরা আমার, আল্লাহ চাইলে ক্ষমাও করতে পারে, শাস্তিও দিতে পারে, এটা এখতিয়ার একমাত্র আল্লাহর। আল্লাহ চাইলে শাস্তিও দিতে পারে, ক্ষমাও করতে পারে। এখন আল্লাহ যদি আপনাকে ক্ষমা করতে চায়, আল্লাহ গোপনে আপনাকে ডেকে নেবে পর্দার আড়ালে, ডেকে বলবে আমার গোলাম অমুক দিন অমুক জায়গায় এই অপরাধটা তুই করছিলি কিনা। বান্দা তো ভয়ে প্রকম্পিত অবস্থায় কাঁপতে কাঁপতে মাথাটা নিচু করে অপরাধীর চেহারা নিয়ে বলবে রব্বুল আমিন শয়তানের প্রচারণায় পড়ে প্রবৃত্তির তাড়নায় মৌলিক মানবিক দুর্বলতার কারণে অপরাধটা করে ফেলেছিলাম। এভাবে আল্লাহ একটা একটা করে বলবে, বান্দা সব স্বীকৃতি দিতে থাকবে। আল্লাহ বলবে যা রে গোলাম, দুনিয়াতে অপরাধ করছিলি, আমি আল্লাহ দেখেছিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জানে নাই। ওইটা দুনিয়ার জমিনে আমি প্রকাশ করে তোরে লাঞ্ছিত অপমানিত যেমন করে নাই, আজকে হাসরের ময়দানে তোকে লাঞ্ছিত অপমানিত করব না। যা গোলাম, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি ক্ষমা নাই করে, যদি জাহান্নামে ফেলে দেয়, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার একটা সময় আপনি জান্নাতে যেতে পারবেন। এটা হলো আল্লাহবাদী মামলা। 2 নম্বর হলো বান্দাবাদী মামলা। দেখেন রসুলবাদী মামলা, এই মামলার বাদী হবে স্বয়ং রসুল। রসুল কাদের বিরুদ্ধে মামলা করবে? আমরা তো জানি রাসূলুল্লাহ গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আমি দেখলাম রাসূলুল্লাহ নিজে এক প্রকার একদল উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। দেখেন মায়েরা আমার, সূরা দুহার আয়াত যখন নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন মেসেজ আনলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে এত বেশি নিয়ামত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আমিন আমার সাথে ওয়াদা করেছেন হাসরের ময়দানে যতক্ষণ আমি রসুল সন্তুষ্ট না হব, আমার আল্লাহ আমি রসুলের কথা শুনতেই থাকবে, শুনতেই থাকবে। ও আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ তোমাদের সাথে ওয়াদা করছি, লা আরদা ওয়া ওয়াহিদিন মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রসুল সন্তুষ্ট হব না। আমি আমার আল্লাহর কাছে আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করতেই থাকব, আমার আল্লাহ আমার সুপারিশ মঞ্জুর করতেই থাকবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু রসুল নিজে বাদী হয়ে যদি মামলা করে, তাহলে সুপারিশটা করবে কে? এখন রসুল কাদের বিরুদ্ধে মামলা করবে? রসুল তো সব উম্মতের বিরুদ্ধে মামলা করবে না, বরং রসুল ওয়াদা করেছে শাফায়াত করে জান্নাতে নেবে, গুনাহগারদেরকে শাফায়াত করে জান্নাতে নেবে। কিন্তু রসুল নিজে মামলা করবেন। কাদের বিরুদ্ধে মামলা করবেন? কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওই দিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার মরণের পরে আমার উম্মতেরা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল।
কোরআন তারা পড়ে নাই, কোরআন তারা বুঝে নাই, কোরআন তারা প্রচার করে নাই, কোরআন অনুযায়ী তারা আমল করে নাই। কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের উপরে আমার কোরআনকে বিজয়ী করার জন্য তারা চেষ্টা করে নাই। সকল বিধানের উপরে কার বিধান? আল্লাহর বিধান, মানে কোরআনের বিধান। তো কোরআনের বিধানকে সকল বিধানের উপরে তুলে ধরার জন্য তারা কোনো চেষ্টাই করে নাই। তাদের চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কেঁদেছে। ব্রিটেন আমেরিকার বিধান জগদ্দল পাথরের মতো মুসলমানদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর আমার এই উম্মতেরা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখেছে কোরআনের ব্যাপারে তাদের হৃদয়ে কোনো রক্তক্ষরণ হয় নাই। আল্লাহ, আমি রাসূল নিজে আমার এই উম্মতদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা করলাম। আর রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা করে তার আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। ভাইরা আমার, তাহলে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার শোনেন, ফাওয়া রাব্বিক, কোরআনে আল্লাহ বলছেন, ওহে রাসূল তোমার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই প্রত্যেককে আমি কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করব। আমার ভাইরা, আমার কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। আপনার টুপিটা গোল ছিল না ছোট লম্বা ছিল? 5 কলি ছিল নাকি কাশ্মীরি ছিল? আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না। আপনার পাঞ্জাবিটার ঝুল কত বড় ছিল এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনি কালা ছিলেন না ঢোলা ছিলেন আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলছেন, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। রাসূলে কোরআন তোমার এবং তোমার কওমের সম্মানের প্রতীক। অচিরেই এই কোরআনের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। এই ঘোষণা কার? কোরআন পড়লেন না, জানলেন না, বুঝলেন না, 60 বছর 70 বছর 80 বছর জীবন থেকে পার হয়ে গেল। দুনিয়ার সব কিতাব পড়লেন, তাসলিমার উপন্যাস পড়েছো যুবকেরা, শরৎচন্দ্রের উপন্যাস পড়েছো, ফিজিক্স পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, বায়োলজি পড়েছো, বক্কিমের উপন্যাস পড়েছো, আল্লাহর কোরআন খুলে দেখো নাই। তোমার মতো হতভাগা আকাশের নিচে জমিনের উপরে পাওয়া যাবে না। বাড়ির আঙায় নাই কোরআনের মাহফিল হলো, সেখানেও বসার সৌভাগ্য তোমার হলো না। কি কপাল পোড়া হতভাগা! রাসূল মামলা করবেন। এ ভাই, এই কোরআনের জন্য রাসূলের বুকে রক্ত ঝরেছে, রাসূল রক্তাক্ত হয়েছেন, রাসূলের দাঁত ভেঙেছে, রাসূলের মাথা ফেটেছে, কোরআনের জন্য রাসূল মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে। এ ভাই, রাসূল যতদিন কোরআন প্রচার করে নাই, রাসূলকে কেউ মেরেছে? পাগল গণক ঠাকুর বলেছে? আরে কথা বলেন না কেন? 40 বছর পর্যন্ত রাসূলের কাছে কোরআন ছিল না। 40 বছর পর্যন্ত রাসূল ছিল আল-আমিন আস-সাদিক। 40 বছর পরে যখন কোরআন আসলো, আর এই কোরআনের দাওয়াত নিয়ে যখন রাসূল মক্কার মানুষের ঘরে ঘরে গেল, রাসূলকে জেলখানায় বন্দী করা হলো, পাথর মেরে তায়েফে রক্তাক্ত করা হলো, রাসূলকে শিয়াবে আবি তালিবে 3 বছর বন্দী করে রাখা হলো। এই কোরআনের জন্য উহুদ, এই কোরআনের জন্য বদর, এই কোরআনের জন্য খন্দক। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষের রক্তগুলো যদি একটা পাত্রে রাখা হয়, আর আমার রাসূলের 1 ফোঁটা রক্ত যদি একটা পাত্রে রাখা হয়, রাসূলের রক্তের সমতুল্য হবে? অথচ কোরআনের জন্য রাসূল রক্তাক্ত। ইতিহাসের পাতা খুলে দেখো, কোরআনের জন্য ওমর শহীদ, কোরআনের জন্য ওসমান শহীদ, কোরআনের জন্য হযরত আলী শহীদ। ভাইরা আমার, আপনজনেরা আমার, সেই রাসূলের রক্তমাখা কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? সেই কোরআনের বাণী আজকে নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে। জগদ্দল পাথরের মতো ব্রিটেন আমেরিকার কুফরি আইন মুসলমানদের ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে মুসলমানদের ইমানের শিকড় কেটে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আর আমরা মুসলমানেরা কয়েক ওয়াক্ত প্রাণহীন নামাজ আর রমজান মাসে অভুক্ত থেকে তাসবিহ দানার মধ্যে জান্নাত খুঁজতেছি। এটা জান্নাতে যাওয়ার জন্য দিবা স্বপ্ন ছাড়া আর কিছু হতে পারে না। রাসূল নিজে মামলা করে দেবেন। তাহলে কোরআন পরিত্যক্ত থাক, এটা কি আপনারা চান? সকল বিধানের উপরে কোরআনের বিধান চালু হোক, এটা কি আপনারা দেখতে চান? জোরে বলেন, এটা কি আপনারা দেখতে চান? স্বাধীনতার 54 বছরে 12 বাজারের মুসলমানেরা আমরা প্রিয় মাতৃভূমিতে অনেক শাসন দেখেছি। একটা বার প্রিয় মাতৃভূমি
বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়। কারা কারা রাজি আছেন দোয়া দুটো করে আল্লাহকে দেখা। ভাইরা আমার, জোরে সোরে স্লোগান দেন, সরে সরে তাকবীর দেন। তাকবীর দিতে বলেছেন কে? অনেকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি শুনলে অনেকের হৃদয়ে আগুন ধরে যায়। কোন মুসলমান তাকবীরের ধ্বনি শুনে কষ্ট পেতে পারে না। তাকবীর দিতে বলেছেন কে? ওয়াকাব্বিরহু তাকবীরা রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। কে বলেছে? জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান চালু করো, কোরআনের বিধান চালু করে। সবাই বলেন চান না? কোরআনের বিধান চান না? সকল বিধান বাতিল করো, সব সমস্যার সমাধান। এ ভাই, রাগ করেছেন? রাগ করেছেন? রসুলের মামলার আসামি হতে চান নাকি রসুলের শাফায়াত চান? রসুলের শাফায়াত চেতে হলে কোরআনের সাথে থাকা লাগবে নাকি কোরআন থেকে দূরে থাকা লাগবে? মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনের সাথে থাকবে, কোরআন জিম্মাদারি দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে পৌঁছে দেবে। মান জাআলা খালফা জাহরিহি সাকাতহু ইলান নার, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহর কোরআন তাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলে দেবে। কি কপাল পোড়া মুসলমান! বাড়ির আঙিনায় কোরআনের মাহফিল হয়, বসার সুযোগ হয় না। এই যে আল্লাহর এই বান্দাটা, আমি তো অবাক হয়ে যাই। আমার ভাই সে মহেশপুর থেকে চলে আসছে, এই শীতের মধ্যে মোটরসাইকেল চালায়, আর আপনার বাড়ির আঙিনায় কোরআনের মাহফিল, আপনার বসার সুযোগ হয় না। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটায়, অথচ কোরআনের জন্য একটা ঘন্টা সময় ব্যয় করার সৌভাগ্য হয় না। কোরআন পড়ে না, বোঝে না, জানে না। শোনেন, কোরআন নিজেও মামলা করে। ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন, কোরআন বলবে রব্বুল আলামিন, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, তোমার ওই বান্দা, তোমার ওই বান্দি দুনিয়াকে আমাকে পরিত্যক্ত অবস্থায় রাখছিল। কোনদিন কোরআনের মজলিসে বসে নাই, কোরআন জানার চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই, মানি নাই। কোরআন বিজয়ী হোক এটাও সে চাই নাই। মানব রচিত মতদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে বেরিয়েছে, জানমালের কোরবানি করেছে, আছে না নাই? আল্লাহ ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আজকে আমার আর তোমার এই বান্দার মাঝে ফয়সালা করে দাও। ফয়সালা কি? জাহান্নাম। রসুলের মামলার আসামি হতে চান নাকি শাফায়াত চান? একটু জোরে বলেন না কেন? তাহলে কোরআন আছে যেখানে, সবাই বলে না, সবাই বলেন, সবাই বলেন, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, এখন নোট আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা তো মুসলমানরা সুবিধাবাদ চিন্তাবাদ। বুঝেন তো, বুঝেন তো, দিনকাল খারাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরবা সেদিকে। কি এরকম কিছু মুসলমান আছে না? আমার একজন পরামর্শ দিচ্ছে একদিন রাতের বেলা, রাত 12টার পরে ফোন দিচ্ছে, বলছে ভাইজান শুনি মাঝে মাঝে বিপদে পড়েন, মুসিবতে পড়েন, স্ত্রী সন্তানও জেল খাটলো শুনলাম, তো আপনার একটা ভালো থাকার কৌশল শিখাইয়া দিই। আমি বলছি কি কৌশল বলেন তো ভাই? কই যে বৃষ্টি যেদিকে ছাতা ধরবেন সেদিকে। আমি বললাম এটা তো মুমিনের কৌশল না, এটা তো মুমিনের নীতি না, এটা হলো মুনাফিকদের নীতি। মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। মুনাফিকদের নীতি হলো তারা ঈমান আর কুফরের মাঝামাঝি দোদুল্যমান অবস্থায় থাকবে, একবার এদিকে একবার এদিকে। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মুমিন ঘোষণা করেছে আল্লাহ আমার রব, এই পথে সে অটল অবিচল হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে। মুমিনকে জেলে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, মেশিন গানের বুলেট মুমিনের বুক ঝাঁঝরা করে দিয়েছে,
খুশির মন থেকে সাদরের সম্ভাষণ জানিয়েছে, হাসতে হাসতে শাহাদাতের নজরানা পেশ করেছে মুমিন, বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। ভাইরা আমার, কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে তাহলে রসুলের মামলার আসামি হয়ে যাবে। এরপরে 3 নম্বর হচ্ছে বান্দাবাদী মামলা। এই মামলার বাদী হচ্ছে বান্দা। দুনিয়াতে আপনি অনেক আমল করেছেন, অনেক নেক আমল করেছেন, অনেক নেক আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা বলো তো, এই দুনিয়াতে সবচেয়ে বড় মুফলিস কারা, অসহায় নিঃস্ব কারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার ঘর নাই, যার বাড়ি নাই, সহায় সম্পদ নাই, সেই তো সবচেয়ে নিঃস্ব। নবীজি বললেন, না না না, ওই ব্যক্তি নিঃস্ব না, সবচেয়ে বড় নিঃস্ব হলো ওই ব্যক্তি, তিনি দুনিয়াতে অনেক নেক আমল করেছেন, অনেক অনেক নেক আমল করেছেন, অনেক নেক আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, কিন্তু তার বিরুদ্ধে অনেকে মামলা দায়ের করবে। রব্বুল আমিন তোমার এই গোলাম অনেক ক্ষমতাদার ছিল, অন্যায়ভাবে আমার জমিটা দখল করে নিয়েছিল, আমি শক্তি খাটাই, আমার শক্তি ছিল না, আমি দুর্বল ছিলাম, আমি জমিটা ফেরত নিতে পারি নাই, তোমার আদালতে আজকে মামলা দায়ের করলাম। একজন এসে বলবে, রব্বুল আমিন তোমার এই গোলাম, আমি ব্যবসা করতাম, আমার কাছ থেকে আমার বুকে পিস্তল ধরে 50,000 টাকা নিয়েছে, তোমার ওই গোলাম আমার দোকান থেকে 10,000 টাকা বাকি করেছে, কতদিন তার কাছে চাইলাম, টাকা তো দিলই না, বলে হুমকি দেয়, আমারে হুমকি দেয়, চোখ রাঙানি দেয়, শেষ পর্যন্ত বলে টাকা দেব না, পারলে আদায় করে নিস। আছে না নাই? ও আল্লাহ, আমি তার প্রতিবেশী ছিলাম, অন্যায়ভাবে সে আমারে থাপ্পড় মেরেছে, আমারে গালি দিয়েছে, আমি তো পাল্টা থাপ্পড় দিতে পারি নাই, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। এখন ওই যে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে আল্লাহরে বলবে, আল্লাহ জালেম আল্লাহরে বলবে, ও আল্লাহ আজকে আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে, গোলাম এটা আমার আর তোমার বিষয় না, এটা তোমার আর তোমার ভাইয়ের বিষয়, তোমার ভাই যদি মাফ করে দেয় আমার কোনো অভিযোগ নাই। এখন বলেন তো, হাসরের ময়দানে দুনিয়াতে যার উপরে আপনি জুলুম করেছেন সে কি আপনাকে ক্ষমা করবে? কথা বলেন, ক্ষমা করবে? কেমনে ক্ষমা করে ভাইরা আমার? হাসরের ময়দানটা এত কঠিন বিভীষিকাময় হবে। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা সন্তান থেকে পলায়ন করবে, পিতা পুত্রের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, পিতা পুত্রের পরিচয় দেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, আরে নেতা তার দলীয় কর্মীর পরিচয় দেবে না। দুনিয়াতে সবাই জিততে চায়, হাসরের ময়দানে সবাই বাঁচতে চাইবে। ভাইরা আমার, বাঁচার জন্য স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করবে, বাবার বিরুদ্ধে ছেলে মামলা করবে, নেতার বিরুদ্ধে কর্মী মামলা করবে। কুরআনুল কারীমে সব আছে। ভাইরা আমার, এমন কঠিন অবস্থা সেখানে দুনিয়াতে একজনের ওপর আপনি জুলুম করেছেন, সে আপনারে ক্ষমা করবে প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ বলছেন, ওখানে তো কোনো দিরহাম বিনিময় হবে না। এখন মামলার মীমাংসা হবে কিভাবে, নিষ্পত্তি হবে কিভাবে? আল্লাহর নবী বলেন, জালেমের আমল নামাতে যে নেক আমল ছিল, ওই নেক আমল নিয়ে বাদীকে মাজলুমকে বিদায় করা হবে। এমনি করে একটা একটা করে বাদী আসতেই থাকবে, আর আমল নামা থেকে নেক আমল দিয়ে বিদায় করা হবে। এক পর্যায়ে গিয়ে জালেমের আমল নামায় আর কোনো নেক আমল থাকবে না। কিন্তু বাদী তো রয়ে গেছে, ওয়াজ কি বুঝতে পারছেন? এখন কিভাবে কি হবে? নবীজি বলছেন, ওই মাজলুমের গুনাহগুলো জালেমের মাথায় চাপাইয়া দেয়া হবে। এখন নিজের কোনো নেক আমল নাই, অন্যের গুনাহ মাথায় নিয়ে আমল শূন্য হয়ে
যে লোকটা জাহান্নামে যাবে, নবীজি বলেন তার মতো অসহায় নিঃস্ব আকাশের নিচে জমিনের উপরে আর কেউ থাকতে পারে না। এজন্য জালেম হওয়া যাবে? আরে কথা বলে না কেন? জালেম হওয়া ভালো না মাজলুম হওয়া ভালো? মাজলুম হওয়া ভালো। নবীজি বলছেন বাবানি মুআজ্জালানি উকুবাতু, মুসলমানেরা শোনো, দুটি অপরাধের শাস্তি আল্লাহ মরণের আগেই বান্দাকে দুনিয়াতে দেবেন। ওইটা দুটি অপরাধের শাস্তি আল্লাহ মানুষকে দুনিয়াতে দেবেন। আল বাগিয়ু, একটা হলো জুলুম আর একটা হলো ওয়াল উকুক, মা বাবার সাথে নাফরমানি করেছ, মানুষের উপরে জুলুম করে জালেম হয়েছ। আর একটা হলো মা বাবার সাথে নাফরমানি করেছ। আল্লাহ বলেন এই দুটি অপরাধ থেকে যদি মানুষ তওবা করে ফিরে না আসে, আমি আল্লাহ জালেমকে দুনিয়াতেই ধরব। জালেমকে আল্লাহ দুনিয়াতেই ধরবেন। ভাইয়েরা আমার, আপনজনেরা আমার, নবীজি বলেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির। মাজলুম যদি কাফেরও হয়, তার বদদুয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবেন। মাজলুম যদি কাফেরও হয়, তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মুস্তাজাবুদ দাওয়া সালাসা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। তন্মধ্যে দাওয়াতুল মাজলুম, মাজলুম দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। নবীজি বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। এই দুনিয়ার মানুষেরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়া আর আমার আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। মাজলুম যদি কাফেরও হয়, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি বলি মাজলুম যদি হয় বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির, মাজলুম যদি হয় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মাজলুম যদি হয় কোরআনের হাফেজ আলেম, তাদের বদদুয়া আল্লাহ কেমনে ফিরায়? মাজলুম যদি কাফেরও হয়, তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আর তোমরা বিশ্বনন্দিত কোরআনের মুফাসসিরকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিমের গায়ে তোমরা হাত তুলেছ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ওমর সিংহ আল্লামা জসিমউদ্দিন রহমানীকে তোমরা 12 বছর জঙ্গি বানিয়ে জেলখানায় বন্দী করে রেখেছ। তোমরা কত কোরআনের হাফেজদেরকে রিমান্ডে নিয়ে হাতের নখ উপড়ে ফেলেছ, জুলুম করেছ। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শুধু আদর্শিক মতবাদ থাকার কারণে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছ, বাড়ি ছাড়া করেছ, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছ। ওই মাজলুম কোরআনের কর্মীরা গভীর রাতে যাই নামাজে সাজদায় পড়ে চোখের পানি ছাড়ে রবের কদমে অশ্রুসিক্ত ফরিয়াদ করেছে। আমি তো বলি মাজলুমের চোখের পানি বিষাক্ত তীর হয়ে লেডি ফিরাউন আর তার দোসরদের ক্ষমতার মসনদে বিষাক্ত তীরের মতো আঘাত করেছে। ক্ষমতার মসনদ ভেঙে তছনছ হয়ে গেছে। লেডি ফিরাউন আর তার দোসররা পালাতে বাধ্য হয়ে যায়। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? তাহলে জুলুম করা যাবে? এটা হলো বান্দাবাদী মামলা। বাবা মারা গেছে 10 বছর হয়ে গেলাম, দাদা মারা গেছে 20 বছর হয়ে গেল, ফুফুর জমিটা এখনো লিখে দেয় নাই। কি এমন কোন গ্রাম নাই যে এই মামলার আসামি নাই? চাচা ঠিক আছে না? বাবা মারা গেছে, বোনের জমিটা বুঝে দেয় না, এমন জালেম ভাই আছে না নাই? আমি এই যে বাড়ি গেলাম, গত 6 তারিখে আমার মাহফিল ছিল আমার এলাকায়। 3 ভাই, কয় ভাই? বড় 2 ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু ছোট ভাইয়ের ছেলে নাই, একটা মাত্র মেয়ে। একটা ছেলে ছিল, মারা গেছে অ্যাক্সিডেন্টে। আরে এত নিরীহ মানুষ, আমারে দেখা হলে ছেলেটার কথা বলে চোখের পানি ছেড়ে কাঁদে। মায়ের আমার এবার বাড়ি গিয়ে শুনলাম ওই বড় 2 ভাই বাবারে ম্যানেজ করে জমি জায়গা সব রেস্ট্রি করে নিয়েছে, বাড়ির জমিটা পর্যন্ত রেস্ট্রি করে নিয়েছে। পাগলের মতো কাইন্দে বেড়াচ্ছে ছোট ভাই।
মানুষের দুয়ারে দুয়ারে বিচার চেয়ে বেড়াচ্ছে। আহা, এই যে ছেলের হক ফাঁকি দিলেন, বোনের জমিটা ঠিক মতো বুঝে দিলেন না, মেয়ের জমিটা ঠিক মতো বুঝে দিলেন না, আবার কাবার গিলাপ ধরে কাঁদছেন, মসজিদে গিয়ে সেজদা দিচ্ছেন। আপনার এই সেজদা আপনাকে কখনো জান্নাতে নিতে পারবে না। বন্টনের সম্পদ বন্টনের নীতিমালা আল্লাহ সূরা নিসার ভিতরে বর্ণনা করে 13-14 নম্বর আয়াতে গিয়ে বলছেন, এই নীতিমালা যারা অমান্য করবে, সম্পদ এর ওয়ারিস থেকে যারা হকদারকে বঞ্চিত করবে, তারা জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। কি তাহলে এরপরে এই স্ত্রীর বিয়ে করেছে, মহারণা দেয় নাই, কি এখানে যদি আমি হাত তুলতে বলি অনেকেই আসামি হয়ে যাবে? কি ভাই, ঠিক না? মহারণা স্ত্রীর হক না? দিয়েছেন না? যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের লজ্জা দিতে চাচ্ছি না, এখন আমার মা বোনেরা খুব খুশি হবে এবার। হ্যাঁ, মহারণা দেওয়ার দরকার আছে না নাই? এটা হক, স্ত্রীর হক, এটা স্ত্রীর। যারা দেন নাই দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। হক না দিয়ে মরে গেলে কিন্তু বিপদে পড়বেন, বিপদে পড়বেন হাসরের ময়দানে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করবে, বাঁচার জন্য করবে। কোরআনে আল্লাহ স্পষ্ট সূরা মারিজের ভিতরে বলে দিয়েছে, বাঁচার জন্য। ওই দিন জাহান্নামের আগুন থেকে অপরাধীরা বাঁচার জন্য তাদের স্ত্রী সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। স্বাভাবিকভাবে স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে, যখন সে আসামি হয়ে যাবে বলবে, আল্লাহ আমার স্বামী আমার মহারণা দেয় নাই, আমার স্বামীরে ধরো। ভাইরা আমার, কষ্ট নিয়েন না। তাহলে হক নষ্ট করা যাবে বান্দাবাদী মামলা। তাহলে মামলা গেল কয়টা? 3টা, আল্লাহবাদী, রসুলবাদী, বান্দাবাদী। এবার আসেন ক্ষমার অযোগ্য মামলা। এটা তো ভয়ঙ্কর মামলা। ক্ষমার অযোগ্য মামলার ভিতরে অপরাধ থাকবে 3টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন। ক্ষমার অযোগ্য বোঝেন? ক্ষমার অযোগ্য বোঝেন মানে এই মামলার কোনো ক্ষমা হবে, ক্ষমার অযোগ্য। এই ক্ষমার অযোগ্য মামলার ভিতরে অপরাধ থাকবে 3টা। ধরে বলেন তো কয়টা? ওয়াজ মাথার ভিতর ঢুকিয়ে নিয়ে যাবেন। আপনারা তো কিস্সা কাহিনী শুনতে শুনতে অভ্যস্ত, মৌলিক কথা শুনতে চায় না কেউ। এ ভাই, আমল তো কম, মানে আমল নাই। আবার যদি সেই আমলগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে নাজাতটা পাবেন কেমন? এই ক্ষমার অযোগ্য অপরাধের মামলার ভিতরে অপরাধ থাকবে 3টা: শিরক, কুফর, নেফাক। খুব মনোযোগ। কয়টা? তো সবাই বলেন তো ভাই, কি কি? শিরক, কুফর, নেফাক। বলেন, শিরক, কুফর, নেফাক। এই 3টে এমন ভয়ঙ্কর অপরাধ, মা বোনেরা কান লাগান। এই 3টা অপরাধ এমন ভয়ঙ্কর বিধ্বংসী অপরাধ, এই অপরাধ করার সাথে সাথে বান্দার ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যায়। ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যায়। একজনের উপরে জুলুম করেছে, এজন্য সে কাফের হয় না, সে ফাসেক হয়, জালেম হয়, তার ঈমান কিন্তু নষ্ট হয় না। কিন্তু শিরিক করলে, কুফরি করলে, নেফাকে এতেকাদিতে লিপ্ত হলে ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যায়। আর কেউ যদি ঈমান হারা হয়ে মারা যায়, সে জাহান্নামে ঢুকবে, কোনো দিন আর বের হতে পারবে না, এবং তার কোনো সাহায্য কারো থাকবে না। তাহলে এই 3টা অপরাধ থেকে বাঁচার দরকার আছে না না? এখন এই 3টা অপরাধ আমাদের দেশে আছে না নাই? আমি তো 18 বছর দাওয়াতি দিনের ময়দানে, দেখতে দেখতে 18 বছর হয়ে গেল। 2007 সাল থেকে আমি ময়দানে কথা বলি, ছাত্র জীবন থেকে। সারা দেশে আমার আল্লাহ আমাকে ঘোরালো। বাংলাদেশের মুসলমানদের ঈমান, আকীদা, আমল নিয়ে পর্যালোচনা করে দেখলাম বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের ঈমানের ভিতরে শিরিক আছে, কুফর আছে, নেফাক আছে। 2-1 না, মেজরিটি পার্সেন্ট মুসলমান এই ক্ষমার অযোগ্য মামলার আসামি হচ্ছে। অথচ আলেম ওলামারা জাতিকে সচেতন করে না।
এ ব্যাপারে কথাও বলে না। ভাই একটু কান লাগান। এইদিকে একটা ঘন অন্ধকার কালো রাস্তা গেছে, এই রাস্তায় গেলে আমার রফিক ভাইয়ের জানও যাবে, মালও যাবে। এখন রাস্তার বিপদের কথা সে জানে না, আমি জানি। যখন সে ওই রাস্তায় যাচ্ছে, আমার দায়িত্ব কি? তাকে সতর্ক করা, ভাই আমার ওই রাস্তায় আপনি যেন না, ওই রাস্তায় গেলে আপনার জানও যাবে, মালও যাবে, আপনার স্ত্রী বিধবা হবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে। এখন আমি বলার পরেও সে শুনলো না। আমি তো আমার দায়িত্ব মুক্ত হলাম। আলেম ওলামাদের উচিত ছিল, আমি মনে করি, জাতির মানুষকে শিরিক, কুফর, নেফাকের ব্যাপারে সচেতন করা। কিন্তু আমাদের দেশে এই ব্যাপারে কথা হয় না, এই ব্যাপারে কথা হয় না। আমলের ওয়াজ যত বেশি করে, তার চেয়ে বেশি ওয়াজ করা দরকার শিরিক, কুফর, নেফাক থেকে জাতিকে সচেতন করা দরকার। কারণ শিরিক করার সাথে সাথে যে নেক আমল আপনি করেছেন সব বাতিল। বাতিল করবে কে? রাসূল কি বলছেন? আল্লাহ, বিশ্বনবী কি বলছেন? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করতেন, আপনার तमाम জীবনের নেক আমল আমি বাতিল করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। এ বক্তব্য কার? রাসূল শিরিক করলে যদি নেক আমল বাতিল হয়ে যায়, আমার চাচাজান শিরিক করলে কি নেক আমল থাকবে? উনি যতই মসজিদের ইমাম হোক, আমি শিরিক করলে আমার ঈমান থাকবে? ঈমান আমল দুইটাই বাতিল। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমার আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনাহ, এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, আমি আল্লাহর জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর তার কোনো সাহায্যকারী থাকবে না, তার শেষ ঠিকানা হবে জাহান্নামের প্রজ্বলিত আগুন। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আবনা আদম, হে আদমের সন্তানেরা, লাউ আন্নাকা আতাইতানি বিতুরাবিল আরদি খতায়া। ও আদমের সন্তানেরা, দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া, আর তোমার গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আতাইতুকা বিতুরাবিহা মাগফিরা, আমি তোমার রব তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে বান্দা তোমার সাথে মোলাকাত করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু শিরকের গুনাহ নিয়ে যদি মারা যাও, বান্দা তোমার ক্ষমা হবে না, ক্ষমা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার নেক আমল মিজানের পাল্লায় ওজন দেয়া হবে না, হবে না। তুমি জাহান্নামে যাবা, কোনদিন আর বের হতে পারবা না। তোমার জন্য দোয়াও করা যাবে না। শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, তার জন্য দোয়াও করা যাবে না। নিষেধাজ্ঞা কার? দেখেন, রসুলের চাচার ব্যাপারে আল্লাহ রসুল কত ভয়ঙ্কর কথা। আমি আয়াত পড়ে আমার কলিজাটা থরথর করে কাঁপতেছে। ৪৫ বছর রসুলকে বুকের মধ্যে আগলে রাখলো। জন্মের আগে বাবা নাই, ৬ বছর বয়সে মা নাই, ৮ বছর বয়সে দাদা নাই। চাচা আবু তালিব বুকের ভিতরে আগলে রেখেছে। মুশরিক অবস্থায় মারা গেল। রসুল বলছে, আমি দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, আল্লাহ যতক্ষণ নিষেধ না করে। আল্লাহ আয়াত নাজিল করে রসুলকে নিষেধ করলো, দুনিয়ার ইমানদারদেরকেও নিষেধ করে দিল। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করেছে কে? ভাইরা আমার, তাহলে শিরিক করা যাবে? জোরে বলেন। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা,
তোমাকে যদি কেটে ফেলা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তোমার রবের সাথে শিরিক করবা না। শিরিক করে মারা গেল, জান্নাত হারাম হয়ে গেল। শিরিক মুক্ত জীবন নিয়ে মারা গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এখন এই শিরিক আমাদের দেশে আছে না নাই? আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ইমামুত তাফসীর, বিশ্বনবীর পরে যিনি কোরআনের সবচেয়ে বড় আলেম, রাসূলের আপন চাচাতো ভাই ইবনু আব্বাস, তিনি যেদিন জন্মগ্রহণ করেন নবীজি তার মুখের লালা তার মুখে দিয়েছিলেন। আহারে বুকের ওপরে হাত রেখে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমুহুত তাউইল। রব্বুল আমিন আমার চাচাতো ভাই ইবনু আব্বাসকে তুমি দ্বীনের ফকিহ আলেম বানায়া দিও, আর তাকে তুমি কোরআনের তাফসীর শিক্ষা দিও। রাসূলের দোয়ার বদলতে তিনি উম্মতের বড় মুফাসসির। তিনি বলতেছেন, আশ-শিরকু আকফা মিন দাবিবিজ জার আলা সাফাফিল লাইলাতিজ যুলামা। শিরিক হলো অন্ধকার রাতের কালো পিঁপড়া। শিরিক হলো অন্ধকার রাতের কালো পিঁপড়া। অন্ধকার রাতে কালো পিঁপড়া যেমন দেখা যায় না, শিরিক মুসলমানদের ইমানের ভিতরে ঢুকবে, আমলের ভিতরে ঢুকবে, তাদের ইমান আমল ধ্বংস করে জাহান্নামী বানায়া দেবে, তারা বুঝতে পারবে না। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। এই ঘোষণা কার? আসলে বাংলাদেশে তাই দেখছি। রাগ করেন না, কোরআনের নীতিমালার সাথে যদি আপনি মুশরিক হয়ে যান, আপনারা বাঁচাবে কে? এ ভাই বলবেন যে আমি জানতাম না, আল্লাহ আরো পিটুনি বেশি দেবে। এক নম্বরে আল্লাহ জানতে বলেছেন। প্রথম অর্ডার কি? আরে কথা বলেন না কেন? প্রথম অর্ডার কি হুজুর? প্রথম অর্ডার কি? ইকরা, ইকরা। প্রথম অর্ডার ইকরা। প্রথম অর্ডার সালাত না, প্রথম অর্ডার যাকাত না, প্রথম অর্ডার হজ না, প্রথম অর্ডার রোজা না, প্রথম অর্ডার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুই জানিস না কেন? এটা তো তোর বড় অপরাধ। না জেনে যদি বিষ খান, বিষ আপনারে ক্ষমা করবে? না জানি শিরিক করলেও ক্ষমা হবে না, সাথে সাথে ঈমান আমল শেষ। শিরক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা। আল্লাহর অধিকারে কোনো ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেন নাম হলো শিরক। যেমন সেজদা পাওয়ার মালিককে, কথা বলে না, সবাই মিলে বলেন, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহরে বাদ দিয়ে মাজারে সেজদা দিলে কি হবে? কারণ সেজদাটা এক সত্য অধিকার। সেজদাটা খাস কার জন্য? আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমর। চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না। সেজদা পাবেন তিনি, এগুলো সৃষ্টি করেছেন যিনি। সৃষ্টি করেছেন কে? তাহলে সেজদা দেবেন কারে? বছরে 2 বার? হ্যাঁ, আমাদের দেশে মুসল্লি আছে কয়েক প্রকার, সেজদাকারী মুসলমান আছে কয়েক প্রকার। বলবো, বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মৌসুমী মুসল্লি। বাৎসরিক হচ্ছে সারা বছর পড়ে না, 2 ঈদে পড়ে। কি আছে না নাই? একটু মিলাই নেন তো। আর সাপ্তাহিক হলো সারা সপ্তাহ পড়ে না, শুক্রবারে পড়ে। যাই সবার শেষে, বের হয় সবার আগে। যাই সবার, খুতবা শোনে না, বাইরে দাঁড়িয়ে রাস্তার উপর গল্প করে। জুম্মার ফরজ নামাজ 4 রাকাত, 2 রাকাত সংক্ষিপ্ত করে আল্লাহ খুতবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। খুতবা শোনা ওয়াজিব। খুতবা হলো মুসলমানদের সাপ্তাহিক ক্লাস। আর যাই শেষে, বের হয় সবার আগে। এখন খতিব সাহেব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে, একটু যদি বিলম্ব হয়ে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়, ছটফটানি শুরু হয়ে যায়। আছে না নাই? এ ভাই, মাছ পানিতে মজা পায় না ডাঙায়? মাছ যেমন পানিতে মজা পায়,
যাদের অন্তরে ঈমান আছে তারা ঈমানি পরিবেশে, কোরআনের পরিবেশে, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, দ্বীনি আলোচনায় তারা ওই রকম মজা পাবে। তারা যখন ওই অন ইসলামিক পরিবেশে থাকবে, মুমিনের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন কি দেখেন, চার দোকানে ওই যে শুধু চা হয় না তো, ওখানে কি হয়, সিডি না হলে এখন আর চা বিক্রি হয় না। হ্যাঁ, কি সিডি না হলে চা বিক্রি হয়। এখন ওই যে গান, সিনেমা চলতেছে, ওখানে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কোনো তাড়া নাই। কথা বলেন না কেন ভাই? ফ্রি ফায়ার, পাবজি খেলছে ঘন্টার পর ঘন্টা যুবক, কোনো ক্লান্তি নাই। অথচ কোরআনের মাহফিলে আধা ঘন্টা বসতে গেলে ঘুম আসে, ব্যারামে ধরে। মাছ যেমন পানিতে মজা পায়, মুমিন দ্বীনি পরিবেশে ওই রকম মজা পাবে। যদি মজা না পান, আপনার অন্তরে জং ধরে গেছে, পাপের কারণে জং ধরে গেছে, এখন আল্লাহ রসুল দ্বীনি আলোচনা ভালো লাগে না। কথা বোঝেন না ভাইরা? ভালো না লাগার কারণ আছে, ভালো না লাগার কারণ আছে। আচ্ছা, ওই যে অস্ত্রে যদি জং ধরে যায়, ওইটা দেখে ভালো কাটা যায়? কাটে না। তো পাপ করতে করতে, ফাসিকি করতে করতে, নাফরমানি করতে করতে অন্তরে কলবে জং ধরে গেছে, এখন কোরআনের আলোচনা ভালো লাগে না। তাহলে সেজদা পাবে কে? তাহলে দুই প্রকার বললাম, বাৎসরিক, সাপ্তাহিক, আর একটা হচ্ছে মৌসুমী। এটা বলবো না, এটা কি বাদ রাখবো? মৌসুমী হচ্ছে দেখবেন সারা বছর পাওয়া যাবে না, নির্বাচনের আগে গায়ে পাঞ্জাবি, মাথায় থেকে টুপি খুলবে না। কথা বলেন না কেন? এদের আগে দেখছিলাম যে হাতে তসবি, মাথায় পট্টি। আমাদেরকে আবার ওরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা তো ধর্ম ব্যবসায়ী না, আমাদের জন্ম ধর্মের উপরে, আমরা মরবও ধর্মের উপরে। আমরা ধর্ম নিয়ে আসি, আমাদের রাজনীতি, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের মিছিল মিটিং সবকিছু ধর্মকে কেন্দ্র করে। আমরা সারা বছর ধর্মের সাথে আছি, আমরা মৌসুমে ধর্ম নিয়ে আসি না। তোমরা যারা মৌসুমে ধর্ম নিয়ে মাথায় টুপি পরো, হাতে তসবি নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে আসো, তোমরাই হলে এক নম্বর ধর্ম ব্যবসায়ী। রাগ করেন না ভাই, আমরা তো সারা বছরই কোরআনের কথা বলি, আমাদের সারা বছর মাথায় টুপি থাকে, সারা বছর আমরা মসজিদে যাই। কথা বলেন না কেন ভাই? তোমরা যারা মৌসুমে আছো, তোমরাই ধর্ম ব্যবসায়ী, তোমরা ধর্মকে কাজে লাগাতে চাও। কি রাগ করছেন ভাই? আমরা কি ধর্ম ব্যবসায়ী হব না? আমরা ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকব ইনশাআল্লাহ। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরা আল্লাহর গোলামি করতেই থাকবো, আমরা আল্লাহকে সিজদা দিতেই থাকবো যতক্ষণ না মৃত্যু আমাদের কাছে আসে। কি রাজি আছেন? সাপ্তাহিক মুসলমান হবে না তো, মৌসুমী, বাৎসরিক। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেব, মায়েরা বোনেরা, বাড়ি যাবো মাহফিল থেকে, জীবনে নামাজ ছাড়বো না, সেজদা ছাড়বো। তাহলে সেজদাটা দেবো কারে? জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিয়া যাবে? আল্লাহ নবী সাহাবীরা রাসূলের কাছে এসে বললেন, তিরমিজির বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, বনের জঙ্গলি প্রাণীগুলো আপনাকে সেজদা দিয়ে জীবনটা ধন্য করে নিল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরা আপনাকে সেজদা দিতাম। নবীজি বললেন, সাহাবীরা রে, এই দুনিয়াতে কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমোদন আমার আল্লাহ দেয় নাই। তবে এই দুনিয়াতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমোদন দেওয়া হতো, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। মহিলাদেরকে স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। তাহলে স্বামীর কাছে, মহিলাদের কাছে স্বামীর মর্যাদা বেশি না কম? কত বেশি? কত বেশি বলবো? মা বোনেরা আসছে না? অনেক মা বোন এসেছে। আচ্ছা, মা বোনদের কাছে স্বামীর মর্যাদা কত বেশি? আমি একটা হাদিস শোনাই। আল্লাহ নবীর কাছে হুসাইন ইবনে মেহসান, তার ফুপু আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে তার ফুপু একদা কোনো প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল তার প্রয়োজন পূর্ণ করলেন এবং বললেন যে তুমি তোমার স্বামীর কাছে কেমন? তুমি তোমার স্বামীর কাছে কেমন? তোমার স্বামী তোমার কাছে কেমন? রাসূলুল্লাহ তার ফুপুকে জিজ্ঞাসা করলেন, আসমা,
এই যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে মেহসানের ফুফু, তাকে আল্লাহ রসুল বললেন যে তোমার স্বামী তোমার কাছে কেমন? তো ওই আল্লাহর বান্দি বললেন যে আমার স্বামী আমার প্রয়োজন পূরণ করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বললেন শোনো, ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুক, শোনো তোমার স্বামী তোমার জান্নাত তোমার জাহান্নাম। তুমি এখন তোমার স্বামীর সাথে কি ব্যবহার করবে এটা তুমি সিদ্ধান্ত নাও। আমি এই হাদিসটা পড়ে অবাক হয়ে গেলাম। মা বোনেরা, আহারে আল্লাহ রসুল বলতেছেন, এই দুনিয়ার মহিলারা, তোমার স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ক্ষত হয়, আর ক্ষত স্থান থেকে রক্ত আর পুষগুলো যদি ঝরে ঝরে পড়ে, আর তুমি যদি জিহবা লাগিয়ে চেটে চেটে পরিষ্কার করে দাও, তারপরও তুমি তোমার স্বামীর হক আদায় করতে পারবা না। আহা, এত স্বামীর মর্যাদা আল্লাহ এবং রসুল দিয়েছেন। আবার স্বামীকেও স্ত্রীদের কাছে স্ত্রীদের ব্যাপারে সচেতন থাকতে হবে। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, দুটি কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থেকো, তাদের হক নষ্ট করো না, তাদের উপরে জুলুম করো না, তাদের উপরে অবিচার করো না। আস্তা স্ত্রী আপনার অধীনস্থ না? আরে কথা বলেন না, রাসূলুল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেন নাই? হ্যাঁ, নেতার কাছে তার কর্মীরা অধীনস্থ, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের জনগণ অধীনস্থ, আপনি বাড়ির অভিভাবক, আপনার পরিবারের সদস্যরা আপনার অধীনস্থ। কি ভাই, আপনি রাষ্ট্রনায়ক, গোটা দেশের জনগণ আপনার অধীনস্থ। কি ভাই, শোনেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোনো দায়িত্বশীল নেতা জুলুম করতে পারে না যদি তার রসুলের এই হাদিস জানা থাকে। আসলে এই সমস্ত নেতাদের তো কোরআন হাদিসের জ্ঞানই নাই, তো জানবে কি করে? শোনেন ভাই, রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো মানুষকে জনগণের দায়িত্বে নিযুক্ত করা হয়, জনগণের দায়িত্বে, সে তার পরিবার পরিজনদেরকে ভালো রাখার জন্য যেভাবে সচেষ্ট থাকে, রাষ্ট্রের জনগণের ব্যাপারে তাদেরকে ভালো রাখার জন্য, তাদের হক আদায় করার জন্য ওই রকম সচেষ্ট যদি না থাকে, তাকে এমনি জাহান্নামে ফেলা হবে না, উপর করে জাহান্নামে ফেলা হবে। আকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, অন্য বর্ণনা এসেছে, যদি এই দায়িত্ব পাওয়ার পরে সে খেয়ানত করে, দায়িত্বের হক আদায় না করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। রাসূলের সাহাবীরা দায়িত্ব নিতে চাইতেন না, আর এখন দায়িত্ব নেওয়ার জন্য কি মারামারি আছে না? না, এখন দায়িত্ব নেওয়ার জন্য দিনের ভোট রাতে মেরে নেয়। সাহাবীরা নিতেই চেতেন। এখনো এই নজির আছে না নাই? দেখেন, একটা দলের আমির নির্বাচন হয়, হ্যাঁ, তারে যখন দায়িত্ব তুলে দেওয়া হয়, কানতে 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 অস্থির হয়ে যায়। আর একটা দলের নেতা হওয়ার জন্য মারামারি কাটাকাটি, নিজের দলের লক্ষ্য মেরে ফেলে। পার্থক্য আছে না নাই? রাসূলের সাহাবীরা দায়িত্ব নেওয়ার জন্য কখনো লালায়িত ছিলেন না, বরং তাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি যে কথা বলতেছিলাম, তাহলে শিরকের গুনাহ ক্ষমা হবে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এখন সেজদা পাওয়ার মালিককে, আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে শিরিক হয়ে যাবে। এখন আমাদের দেশে অনেক মুসলমান আছে, মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে গিয়ে পীর বাবারে সেজদা দেয়, আছে না না? মসজিদে যখন সেজদা দিয়েছে তখন তার ঈমানও ছিল, আমলও ছিল, কিন্তু মাজারে গিয়ে পীর বাবার কদমে যখন সেজদা দিল, সাথে সাথে ঈমানও গেল, আমলও গেল, মুশরিক হয়ে গেল। তাহলে আমরা সেজদা দেবো কারে? আপনারা বলবেন, হুজুর নামাজ না পড়লো অন্তত মাজারে সেজদা দিই না। মসজিদে আল্লাহরে যে সেজদা না দিল অন্ত মাজারে সেজদা দিই না। আমরা তো শিরিক করছি না, আমরা তো বেঁচে গেছি। কিন্তু অন্য জায়গায় শিরিক আছে না নাই? আমাদের সমাজে আমি দেখলাম, আমাদের সমাজে 27টা শিরক প্রচলিত আছে। 27টা। ভাইরা আমার, আমাদের খুশটাই বেশি, ঠিকই বলেছেন ভাইরা আমার। এখন আর একটা শিরিকের কথা বলবো আমি, আপনাদের এলাকায় আছে, এটা সারা দেশে আছে। এই শিরিকটা সারা দেশে আছে, প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেকটা মহল্লায় আছে। মহিলারাও করে, পুরুষ মানুষও করে, ভিআইপিরাও করে, বড় বড় অফিসাররাও করে। এই শিরিকটা বলবো, ওই যে যখন এইডস শনাক্ত হলো, তখন টিভিতে একটা অ্যাডভার্টাইজ দিত,
বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে তো জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরকের ব্যাপারে জানতে হবে এবং শিরক থেকে বাঁচতেই হবে। ক্ষমার অযোগ্য। মরার আগে যদি তওবা না করে মরে যান তাহলে আর বাঁচার কোনো উপায় নেই। এখন আবার আমি একটু পিছনে ফিরে যাচ্ছি। সেজদা পাওয়ার মালিককে? আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে কি হবে? এবার বলেন তো আইন দেওয়ার মালিককে? জোর হলো না। যারা বলছেন না তাদের আইন দেওয়ার মালিক মনে হয় ব্রিটেন, আমেরিকা। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে আইন দেওয়ার মালিককে? মহিলাদের, আমাদের ঢাকাতে যারা আছে, সচিবালয়ে যারা আছে, সবার আইন দেওয়ার মালিককে? সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে যেমন শিরিক হয়ে যায়, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে নিলেও শিরিক হয়ে যায়। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। আমি আল্লাহ আইন দিয়েছি, আমার আইনের এগেইনস্টে শয়তানও আইন দিয়েছে। আমার আইন বাদ দিয়ে ওয়াইনা তাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি শয়তানের আইন মেনে নাও অবশ্যই অবশ্যই তুমি মুশরিক। এ ফতোয়া কে দিলেন? আরে জোরে বলেন না কেন? আরে এটা মুফতি কাজী ইব্রাহিমের ফতোয়া না, এটা ইমাম আবু হানিফার ফতোয়া না, এটা পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আল্লামা তাকি উসমানের ফতোয়া না। এই ফতোয়া আল্লাহ আজ থেকে 1400 বছর আগে সূরা আনামের ভিতরে দিয়েছেন। যারা আমি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি করবে অবশ্যই তারা মুশরিক হয়ে যাবে, আর মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে। তাহলে আমরা কার আইন মানবো? একটু জোরে বলেন না কেন? তাহলে আমাদের দেশে আল্লাহর আইন চালু হোক, এটা কি চান? একটু জোরে বলেন, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। টান টান, আল্লাহ এটা রেকর্ড করে নেবে। একটু কারা কারা আল্লাহর আইন চান? আল্লাহর আইন একেবারে টান টান। কার আইন? একটু জোরে বলেন না কেন? কার আইন? কার আইন? আল্লাহ হাতগুলো কবুল করুন, আল্লাহ হাতগুলো কবুল করুন। তাহলে আল্লাহর আইন যারা চাই না তারা কি? মুশরিক। আরে বলেন না কেন? আল্লাহর আইন যারা চাই না তারা কি? আপনারা কি মুশরিক হয়ে মরতে চান? তাহলে ছেলেদের 10টা ছেলেদের যদি কোরআনের হাফেজ বানান আর কাবার ইমাম বানান কোনো লাভ হবে না। শিরিক থেকে বাঁচতেই তাহলে আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানি না। আল্লাহর আইন কারা চায় এটা জানেন না আপনি? কারা চায় না, কারা চায় এটা জানেন না? ওই কয়দিন আগে বললো যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তুমি কেমনে তাদের পিছনে যাও? তোমার বিবেক নাই, তোমার চোখ নাই, তোমার কান আল্লাহ দেয় নাই। আরে জাহান্নামে যাবা এই 3টা জিনিস ব্যবহার না করার কারণে। যত জিন আর ইনসান জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য হবে 3টা। সূরা আরাফের 179 নম্বর আয়াত। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। চোখ আছে দেখে না, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু, বরং তার চেয়ে নিকৃষ্ট। ঘোষণা কার? কার ঘোষণা? শোনেন, কারা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘরে মাঠে ময়দানে জেল জুলুম নির্যাতন উপেক্ষা করে প্রাণান্তকর প্রচেষ্টা করছে, সংগ্রাম করছে, এটা তুমি চোখে দেখো না? এটা তুমি কানে শোনো না? মুসলমান, তুমি কেমনে তাদের সাথে দুশ্মনী করো? কেমনে তাদের বিরোধিতা করো? তুমি রাগ করেন না ভাই। যারা কোরআনের আইন চায় তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। যারা কোরআনের আইন চায় না কাফারনা বিকুম, তাদের সাথে আমাদের কোনো রুহানি সম্পর্ক থাকতে পারে না। সামাজিক সম্পর্ক থাকবে কিন্তু রুহানি সম্পর্ক থাকবে না। সামাজিক সম্পর্ক মানে আপনি ডাক্তারের কাছে গিয়ে কতক্ষণ থাকেন? প্রয়োজন যতক্ষণ। বাথরুমে যেয়ে কতক্ষণ থাকেন? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। তার সাথে হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না যারা কোরআনের শাসন চায় না, কারণ তারা মুশরিক হয়ে গেছে, তাদের ঈমান বাতিল হয়ে গেছে। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে আমি জীবনে ওয়াজ করব না। আমি এই বক্তব্য রাজধানী ঢাকাতে দিয়েছি, উত্তরবঙ্গের প্রতিটা জেলায় আমি এই কথা বলেছি।
বিগত 16 বছর লেডি ফেরাউন আর তার দোসররা ক্ষমতায় ছিল, মাহফিলে কথা বলতে দেয় নাই, অনুমতি দেয় নাই, হামলা করেছে, জেলখানায় ঢুকিয়েছে। আমার স্ত্রী আমার 3.5 বছরের বাচ্চাকে জেলখানায় দিয়েছে। কাবার রবের কসম, আমার কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই। কথা বলছি, বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলেই যাব। কারণ আমরা আজকে যেভাবে দুনিয়ার জান্নাতের বাগানে বসেছি, এভাবে আল্লাহর জান্নাতের মধ্যে আমরা বসতে চাই। আর ওই জান্নাতে যেতে গেলে শিরিক করা যাবে, আমল যদি অল্প হয় তাও শিরিকের গুনাহ নিয়ে যাওয়া যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই 3টা অপরাধের ব্যাপারে যদি আমি একটু ক্লিয়ার ধারণা দিতে পারতাম, শিরক, কুফর, নেফাক, অন্তত 3 দিন কথা বললে আমি একটা ক্লিয়ার কনসেপশন দিতে পারতাম। সময় তো নাই। তো আপনাদের জ্ঞান আছে, চোখ দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে, আপনাদের এলাকায় আলেম ওলামা আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এই ঘোষণা কার? বলবেন হুজুর শিরকের ব্যাপারে আমাকে একটু ধারণা দেন, কুফুরির ব্যাপারে ধারণা দেন, নেফাকের ব্যাপারে ধারণা দেন। ভাইরা আমার, এই জন্য এই 3টা বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে মামলা কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহবাদী, 2 নম্বর রসুলবাদী, 3 নম্বর বান্দাবাদী, 4 নম্বর ক্ষমার অযোগ্য। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ মামলা কোনটা? ক্ষমার অযোগ্য মামলার ভিতরে অপরাধ থাকবে কয়টা? বলতে পারবেন? কি বলেন তো? এই তো আলহামদুলিল্লাহ, এইরকম সোসাই তো দরকার। আমার চাচাও মুখস্থ করে ফেলেছে। ক্ষমার অযোগ্য মামলার ভিতরে অপরাধ থাকবে কয়টা? শিরক, কুফর, নেফাক। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা কি? তাহলে আমরা কার আইন চাই? তাহলে আল্লাহর আইন যেহেতু নাই, মানুষের আইন মানে যেহেতু শিরক, তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। সবাই চেষ্টা করবেন তো? কি দিয়ে? জানার। এটা ফরজ না নফল? জোরে বলেন। রসুলের একজন সাহাবী দেখাতে পারবেন না যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে নাই। রসুলের সব সাহাবীরা কোরআনের হাফেজ ছিল না, রসুলের সব সাহাবীরা মুহাদ্দিস ছিল না, মুফাসসির ছিল না, কিন্তু রসুলের সব সাহাবীরা দ্বীনের মুজাহিদ ছিল। প্রত্যেকটা সাহাবী মুজাহিদ ছিল। তাহলে আমরা যারা নামাজি, আমরা রোজাদার, আমরা হাজি, আমরা হাফেজ, আমরা আলেম, কিন্তু আমরা দ্বীনের মুজাহিদ না।